কোথায় ঢাকি? বাজাও ঢাক, এবার হবে মায়ের আরতি। বাজাও ঢাকি। মায়েরা উলুর ঘরে দেবে, মায়েরা উলুর ঘরে দেবে। জয় মা মনসা ধারী কি, আস্তিকা সমরি মাতা কি, অগ্নি ভাষণ কি। জয় মা মনসা দেবী কি। মাগো, আজ তোমার সঙ্গে শত্রুতাকে পশ্চাতে রেখে মাতৃ সম্ভাষণে তোমার চরণ দিয়েছি পুষ্প জল। সত্যি বলেছ তুমি, কিন্তু আমার তোমার সাথে যে সম্পর্ক বাঁধন বাঁধতে হবে। তাই তোমাকে কি সম্পর্ক করতে বলবো জানো? বলো দেবী। আজ থেকে তুমি আমার দাদা, হ্যাঁ, আর আমি তোমার ভগ্নী। বুঝেছি। নয়নের জলে বাঁধিয়া আছি যাহারে, আমার ইষ্ট দেবতা দেবাদিদেব ভোলা মহেশ্বর, পুত্র সমভক্ত তার, তাহারে মানুষ কন্যা তুমি। তাই তোমার আমার সম্পর্ক জননী এবং সন্তান হবে না, ভ্রাতা এবং ভগ্নী। আমি তোমার সেই ইচ্ছাও করিব পূর্ণ। তবে তবে দাদা, তুমি যা বর চাইবে তুমি চেয়ে নাও। ইচ্ছা খুশি বর চাইব, কেননা পরিপূর্ণ সংসার আমার। কি চাইব দেবী? তবে চাইবার অধিকার দিয়েছ যখন, তবে চাইব। চাই না আমি আমার পুত্র পরিজন, চাই না আমি আমার এই পবিত্র সিংহাসন। যদি দিতে হয় তবে দাও। আজ হতে মধ্যের মাটিতে যেখানে হবে মূর্তি পূজা, প্রত্যেক দেব দেবীর মস্তকে থাকতে চাই চাঁদুয়া হয়ে আমার এই প্রার্থনা করে পূর্ণ। তোমারই কথাই রইল দাদা, তুমি সকলে দেবতার মাথায়, তুমি সকলে। আরো বলেছিল রে দেবী, চাঁদ আমার চরণে পুষ্প জল ফিরিয়ে দেব তোর মহাজ্ঞান মহাবল মন্ত্র, তাও ফিরে পেয়েছি। আরো বলেছিল রে চাঁদ, আমার চরণে পুষ্প জল ফিরিয়ে দেব দৌর্বল্য মিত্রভাব, তাহাও আমি ফিরে পেয়েছি। আরো বলেছিল রে চাঁদ, আমার চরণে পুষ্প জল ফিরিয়ে দেব এক এক করে তোর 7 পুত্র সন্তান, তাও ফিরে পেয়েছি। আরো বলেছিল রে চাঁদ, আমার চরণে পুষ্প জল ফিরিয়ে দেব তোর 14 ডিঙ্গা পরিপূর্ণ ধনরত্ন। এ কথা যদি সত্য হয়, এই মুহূর্তে আমি আমার জ্ঞাতিবর্গ আত্মীয়গণ সপ্তম পুত্র সহ পুত্র বধূকে নিয়ে, জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ মহাশয়কে নিয়ে ছুটে যাব গুঞ্জরিয়ার ঘাটে। ব্রাহ্মণ কর্তৃক আরম্ভ করব গঙ্গা পূজা, আর সেই গঙ্গা পূজা সমাপ্ত হলে তোমার অনন্ত কোটি নাগ দিয়ে আমার 14 লিঙ্গ পরিপূর্ণ ধনরত্ন সকল কিছু পৌঁছে দিতে হবে আমার চম্পক নগরীর রাজপ্রাসাদে। কিন্তু দাদা, হ্যাঁ, যাওয়ার সমাজে তোমাকে একটা ব্যথা দিতে চাই আমি। যাওয়ার প্রাক কালে হ্যাঁ, এমন কি ব্যথা দিতে চাও দেবী? তবে বলো। তুমি শুনবে? হ্যাঁ, আমি চম্পক অধিপতি চাঁদি সদাগর সকলের ইচ্ছার বিরুদ্ধে হলে দেবীর ইচ্ছার বিপক্ষে আমি নাহি করিব মত প্রকাশ। বলো কি চাও? তবে শোনো দাদা, যে চাওয়াই তুমি চাও না কেন, তোমার সেই প্রার্থনা আমি করিব ধন্য। বলো কি চাও দেবী? এই বেহুলা লক্ষিন্দর আমাদের সেই স্বর্গে দুটি অপ্সরী, আবার কনিষ্ঠ মধুমাতা
স্বর্গের অপ্সরী উষা আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর, সেও স্বর্গের অপ্সরা অনুরুদ্ধ পূজার প্রচারের জন্য নিয়ে এসেছিল দেবী। আমি আমি বাধা দেব না। আমি বৌমা, দ্বাদশ বছরের জন্য মায়ের পুজোর কারণে এসেছিলাম আমার মধ্যবাড়ি। হ্যাঁ মা, অভিষিক্ত জীবন নিয়ে তাই দ্বাদশ বছর পূর্ণ হতে আর কিছুক্ষণ সময় বাকি। এর মধ্যে যদি যেতে না পারি, হ্যাঁ মা, আমাদের যে অভিষিক্ত হতে হবে। মাগো, তাই তো মায়ের পুজো সম্পূর্ণ করে হ্যাঁ, আজ যাবার সময় আমাদের বিদায় দিন। পিতা স্বর্গ পিতা ধর্মভীত হেগে পরমাগতপ